আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। এখন বিজনেস ম্যাথমেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সূচক ও লগারিদম। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম 3 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রবলেম 3-এ বলা হয়েছে সরল করো 3 টু দি পাওয়ার m প্লাস n 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 to the power m minus 1 divided by 3 to the power m minus 1 to the power m plus 1। এই হলো অঙ্ক, এটাকে আমাদেরকে সরল করতে হবে। প্রথমত আমরা লিখে নিব সলিউশন। প্রথমতই আমরা কি করব, প্রথমত অঙ্কটি তুলে নিব খাতায়। 0 to the power m plus 1 divided by 3 to the power m to the power m minus 1 ভাগ আছে ভাগ দিব 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 to the power m plus 1। এই হলো অঙ্ক। তো এটা সমাধান করার পূর্বে আমাদের একটু বেসিক জানতে হবে। আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। কি হয়? গুণ হয়। তো মনে করো আমি একটি পাওয়ার লিখলাম 2, 2 এর উপর যদি 2 আসে, তাহলে যে এটা 2 আছে এটাকে বলা হয় বেস, এবং এই 2 কে বলা হয় কি? পাওয়ার। তো ব্র্যাকেট দিয়ে এর উপর আবার পাওয়ার দেওয়া আছে, মনে করো 3। এটা হচ্ছে বেস, তার উপর পাওয়ার আছে, এর মাথার উপর আর একটা পাওয়ার আছে। তো পাওয়ারের উপর যখন পাওয়ার থাকবে, মনে করে থাকবা যে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে। তাহলে 2 এর উপর এই 2 আর এই 3, দুইটা পাওয়ার গুণ হবে। তাহলে 3 দুগুণে কত হয়? 6 হয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে যা ছিল আমরা তাই লিখে নিব। 3 to the power m plus 1। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়। তার মানে কি, এই যে 3 আছে, 3 এর উপর পাওয়ার আছে m, তার উপর আবার পাওয়ার আছে m minus 1। তাহলে m এর সাথে m minus 1 গুণ করতে হবে। আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এই যে m আছে চলক, এর মাথার উপর কিছু নাই মানে 1 আছে পাওয়ার। তাহলে দুইটা আমরা গুণ করব। তাহলে একটা 1 একটা 1 কত হবে? 2। এখানে মাইনাস আছে মাইনাস, আর m এর সাথে 1 গুণ করলে m কে mই হয়। এখানে ভাগ ছিল ভাগ দিব। এখন এই যে 9 আছে, 9 কে ভেঙে আমরা কি লিখতে পারি? 3 এর উপর যদি আমরা স্কয়ার দিই, 3 এর উপর স্কয়ার মানে 2টা 3 গুণ, তাহলে 3 3 কত হয়? 9 হয়। তাহলে আমরা লিখতে পারি এই 9 কে 3 এর উপর স্কয়ার আকারে লিখতে পারি। ব্র্যাকেট দিব, তারপর যা ছিল তাই। নিচেও ঠিক তাই। আমরা জানি যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে। তাহলে 3 টু দি পাওয়ার m minus 1 ইন্টু m plus 1। এখন এখানে যা ছিল তাই আমরা লিখে নেব। 3 টু দি পাওয়ার m plus 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, ভাগ ছিল ভাগ দিব। এখন এখানে পাওয়ার আছে 2, 2 এর সাথে এই পাওয়ারটা গুণ হবে। তাহলে 2 এর সাথে m গুণ করলে কি হয়? 2m।
তারপর এই 2 এর সাথে আবার 1 গুণ করতে হবে, তাহলে প্লাস আছে প্লাস দিব, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে কত হয় 2। আর এখানে একটি ফর্মুলা চলে এসেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা একটি ফর্মুলা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার উৎপাদকের ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে ফর্মুলা, অর্থাৎ a প্লাস বি এবং a মাইনাস বি দুইটা যদি আমরা গুণ করি, তাহলে এই যে প্রথম যে চলক আছে এর উপর হবে স্কোয়ার মাইনাস দ্বিতীয় যে চলক আছে এর উপর কি হবে স্কোয়ার হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে এ বলতে এম আছে, আর বি এর স্থলে কি এত আছে 1 আছে। তাহলে আমরা এ কে ধরে নেব, এম কে ধরে নেব এ, এবং 1 কে ধরে নেব বি। এই ফর্মুলাটা লিখে নেব। তাহলে 3 এ স্কোয়ার, এ বলতে এম, এম স্কোয়ার মাইনাস বি বলতে কি 1, 1 এর উপর স্কোয়ার মানে 1ই হয়। পরের লাইনে আমরা যে কাজটি করব, প্রথম ভগ্নাংশ যা আছে রেখে দেব, ডিভাইডেড বাই 3 root to the power m স্কোয়ার মাইনাস এম। এই যে গুণ আছে, আমরা জানি ভগ্নাংশের ভাগের নিয়ম, ভাগের পরিবর্তে গুণ দিতে হয়। দ্বিতীয় ভগ্নাংশ যেটা থাকবে, অর্থাৎ ভাগের পরবর্তী যে ভগ্নাংশটি থাকবে এটা উল্টে যাবে, যেটা লব আছে হরে আসবে, হর আছে লবে যাবে, অর্থাৎ যেটা উপরে আছে সেটা নিচে যাবে, আর যেটা নিচে আছে সেটা উপরে যাবে। তাহলে নিচে যেটা আছে এটা আমরা উপরে লিখে নিব এম স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, আর উপরে যেটা ছিল এটা নিচে চলে আসবে। তাহলে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। এখন লক্ষ্য করো, এখানে কিন্তু প্রত্যেকটা বেস কিন্তু একই। আমরা জানি বেস যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, আর ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ। তাহলে এটা তো গুণ আছে, তাহলে এই যে লবগুলো আছে লবগুলো আমরা কি করে দেব গুণ করে দেব। তাহলে 3 টু দি পাওয়ার, এর পাওয়ার কি আছে m প্লাস 1, যেহেতু গুণ অবস্থা আছে পাওয়ার যোগ হবে, তাহলে পাওয়ার কি আছে m স্কোয়ার মাইনাস 1, আর নিচে যেগুলো আছে এগুলো বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ যেখানে প্লাস থাকবে সেখানে আমরা মাইনাস চিহ্ন দিব, এবং যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস চিহ্ন দিব। তাহলে এখানে আছে প্লাস, আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস এম স্কোয়ার দিতে হবে কি মাইনাস এম স্কোয়ার, এখানে আছে মাইনাস এম দিতে হবে প্লাস এম। অনুরূপভাবে এখানে আছে প্লাস 2m দিতে হবে মাইনাস 2m, এখানে আছে প্লাস 2 দিতে হবে মাইনাস 2। তাহলে এখন লক্ষ্য করো, এখানে এখন আমরা কেটে দেব একটা এম স্কোয়ার প্লাস, আর একটা আছে কি মাইনাস, কেটে দিলাম। অনুরূপভাবে একটি এম প্লাস একটি এম প্লাস মানে দুইটি এম প্লাস দুইটা মাইনাস এম, অর্থাৎ এমও কাটা গেল। আর এখানে একটা 1 প্লাস একটা মাইনাস কাটা, তাহলে কি থাকলো এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 2। আমরা একটি ফর্মুলা জানি এ টু দি পাওয়ার মাইনাস এন, এই যে মাইনাস আছে মাইনাসের পরিবর্তে লিখতে হবে 1 ডিভাইডেড, আর যেটা বেস ছিল সেটা লিখবো, তারপর পাওয়ার, অর্থাৎ এটা থেকে আমরা এটা লিখতে পারি। অনুরূপভাবে এখানে যে মাইনাস আছে মাইনাসের পরিবর্তনে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড লিখতে পারি, মাইনাসের পরিবর্তে 1 ডিভাইডেড হবে, তারপর যেটা বেস ছিল সেটাই 3 এর উপর 2, 2 মানে আমরা জানি স্কোয়ার।
তাহলে এখানে উপরে যা ছিল তাই থাকবে, আর 3 এর উপর স্কোয়ার মানে 2টা 3 গুণ, তাহলে 3 3 কত 9। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ইনশাআল্লাহ।